বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আবারও কিছু বিষয় আর কি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যেটা আর কি রেগুলারই শেয়ার করি, তারপরেও আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আর কি শেয়ার করব। সেটা হচ্ছে আজকের আমাদের ব্যালেন্স যেটা আছে 950, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমরা এখানে তো মূল বিষয়টা হচ্ছে এখানে আমরা যেটা এখানে লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে আমরা যদি একটু এভাবে চিন্তা করি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই যেগুলো আর কি পার্পেল কালার বা পিঙ্ক কালার বা আরেকটা আছে মানে লাইট বা ব্লুর কাছাকাছি, যাই হোক, বা নীলের কাছাকাছি হালকা, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই দুটো দুইয়ের উপরে গেছে, এই দুটো দুইয়ের উপরে গেছে, সেটা যেই সংখ্যায় হোক না কেন তাতে কিছু যায় আসে না। এই দুটো 10-এর উপরে গেছে, 10-এর উপরে গেলে পরেই পিঙ্ক কালার হয়ে যায়, এই দুটো 10-এর উপরে গেছে। তো এইখানে এইগুলো হচ্ছে লক্ষণীয় বিষয় যে আমরা এই রাউন্ড হিস্ট্রির যে চার্ট, এই চার্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব কম সংখ্যক দুইয়ের উপর গেছে, কিন্তু যখন গেছে তখন দুইটা দুইটা করে গেছে, এরকম একটা রেজাল্ট আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যেগুলো দুইয়ের নিচে শেষ হয়েছে সেগুলো যদি আমরা একটু ফলো করি, যেমন এখানে অনেকগুলো গেছে একসাথে, 4টা, এই একটা 5টা, এখানে এখানে 3টা, এই একটা 4টা, আবার এখানে 2টা, এখানে একটা, এখানে একটা। তো এই হিস্ট্রি বা রাউন্ড হিস্ট্রির উপরে বেস করে কিন্তু আমাদের পরবর্তী এন্ট্রিগুলো হবে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে দুইয়ের নিচের সংখ্যাগুলো বেশি এবং দুইয়ের উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো দুইটা দুইটা করে, তো আমাদেরকে প্লেটা ঠিক ওইভাবেই করা উচিত হবে। যদিও আমি আমার থিওরিতে বা আমি যেটা বুঝি, আমি যখন এই খেলাটা প্লে করি তখন আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম চিন্তা করে এন্ট্রিগুলো নিয়ে নিই। আসলে আমার চিন্তাধারা বা আমার টেকনিক তোমাদের বা আপনাদের ভেতরে ঢুকাই দিতে পারবো না। সুতরাং আপনাদেরকে নিজেরা আর কি এটাকে সাজাইয়া নিতে হবে খুব সুন্দরভাবে যে আসলে ঘটনাগুলো কি ঘটতেছে। তো যাই হোক, আমরা আবারও মূল ভিডিওতে ফিরে যাই। এটা একটা স্ক্রিন শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন আমরা যে চার্টটা দেখে ফেলেছি, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা 10-এর উপরে গেছে, যে কারণে কিন্তু আমি আবার একটা ট্রাই করব 10 নেওয়ার জন্য। এটা জাস্ট একটা ট্রাই করা বা চেষ্টা করা। পূর্বে যেগুলো গেছে সেগুলোর উপর বেস করে কিন্তু আমরা এটা নেক্সট রাউন্ডটা নিচ্ছি, বাট এটা যে যাবে এর কোনো গ্যারান্টিই নাই। এর 99% আপনাকে 0 ধরে রাখতে হবে রেজাল্ট, কিন্তু যদি হয়ে যায় সেটা হলো ভিন্ন বিষয়। তো এই ভিডিওটা একটু বড় হবে, যে কারণে আর কি একটু পুরোটা তোমরা দেখবে যাতে বুঝতে পারো। তো আমি কিন্তু 40 অলরেডি 1.5-এ বসিয়ে রেখেছি, যেটা আর কি আমাদের নিচের 20-এর ব্যাকআপ আর কি। এখন এটা যদি 10 পার হয়, আমি দেখতে পাচ্ছি অটো ক্যাশ আউট 10 দিয়ে রাখছি, যে লজিকে 10 দিয়ে রাখছি সেই লজিক অনুযায়ী এটা যদি 10 পার হয়, হতে পারে আবার নাও হতে পারে, কারণ আমি দেখেছি যে দুইটা দুইটা করে পিঙ্ক যাচ্ছে। এখন এটা যদি যায় সেটা হলো সম্পূর্ণ আমার ভাগ্য এবং ভাগ্যের সাথে যেটা আছে এটা চলে গেছে। ভাগ্যের সাথে যেটা আছে সেটা হচ্ছে আমার এই চিন্তাধারা বা প্রবাবিলিটি বের করা আর কি। তো এখানে আমরা দুটো পিঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদেরকে আবারও অপেক্ষা করতে হবে। আমরা যদি অপেক্ষা না করে যদি বারবার, যেমন আমি যে হিট করতেছি, দেখো, অপেক্ষা না করে বারবার যদি হিট করতে থাকি তাহলে কিন্তু ব্যালেন্স বাড়বে না, ব্যালেন্স কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমরা জানি যে এখানে দুইটা দুইটা করেই যাচ্ছে, যখন যাচ্ছে তখন দুইটাই যাচ্ছে, তার বেশি কিন্তু এখন পর্যন্ত পাইনি। তো যাই হোক, আমরা আপাতত গেমটা প্লে করি। আবারও কিছু কিছু ক্রুশিয়াল মোমেন্ট যেগুলোতে আর কি এন্ট্রিগুলো আমি 100% গ্যারান্টি নিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে পুরোপুরি বিশ্লেষণ করব। তো এইখানে আমরা দেখতে পেলাম যে আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম, এখানে আমরা দুইটার পরে একটা হিট করে এটা পেয়েছি। এখন এরপরে আবারও একটা যাইতে পারে, এরকম একটা পরিকল্পনা বা এরকম একটা প্রবাবিলিটি আছে, কারণ সব সময় দেখতে পাচ্ছি যে দুইটা দুইটা করে যাচ্ছে, কিন্তু আমি হিট করিনি। কারণ যেটা আর কি দুইয়ের নিচে সংখ্যা সেটা দুইটার খুব কম আছে, যে কারণে আমি হিট করিনি। আমি দেখছি যে আসলে একই রকম ঘটনা আবারও ঘটে কিনা, দেন যদি ঘটে তাহলে আমরা পরবর্তীতে আবারও এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এখানে যেমন দুইটা চলে গেল, আমি যদি এন্ট্রিটা নিতাম তাহলে কিন্তু আমার এটা সফল হতো, আমার এই প্রফিটটা আমি পেয়ে যেতাম এখান থেকে। এখন যদি আমি হিট করি তাহলে না পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
কারণ দুইটার বেশি যায় না দেখতে পাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল দেখতে পেলে যে এটা চলে গেল, মানে এটা 2-এর নিচে শেষ হয়েছে। এখন আমরা যদি একটা হিট করি, পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। লজিকগুলো হচ্ছে এইরকম যে অনেক সময় 1.06 পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এটার পরে সাধারণত 2 গিয়েছে আমি দেখেছি ম্যাক্সিমাম টাইমই। 2 না গেলেও এই যে দেখো 1.53, তার মানে আমি যদি এটা হিট করতাম তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা মানে যেখানে ছিল সেখানেই থাকতো, কমতেও না বাড়তেও না। তো এবার আমরা আবার ওই লজিকে যে দুইটা করে যাচ্ছে, তো আমরা একটা হিট করলাম 1.50-তে। এখন এইটা হিট করার পিছনে মূল কারণ হচ্ছে যেটা 1.53 পূর্বে গেছে, সুতরাং এটা তার উপরে যাবে, এরকম একটা লজিক। তো আমি একটাই হিট করেছি এখানে, এটা 2.07-এ শেষ হয়েছে, আমাদের ব্যালেন্স 1090। তো হয় কি, ভিডিও করতে করতে মাঝে মাঝে রেকর্ডিং অনেক সময় ঠিকঠাক মতো আসে না, যে কারণে কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়। এখানে আমি একটা হিট করেছি শুধু নিচের একটা 3-এ বসিয়ে। এটার মূল কারণ হচ্ছে যে এটা যদি যায় 3 অবধি যাবে, এরকম একটা চিন্তা করে হিট করা হয়েছে আর কি। এখন দেখা যাক, কিন্তু এটা যায় নাই, এটা 1.89 অর্থাৎ 2-এর নিচে শেষ হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জোড়া আমরা পাইনি, 2.07-এর পরে পাইনি। এখন আমরা দুইটাই হিট করে দিয়েছি আবার, যেহেতু আমাদের ব্যালেন্সটা একটু উপরে আছে। ওইখানে 2টা দিছিল, এখন একটা দিছে, তারপরে আরেকটা দেওয়ার কথা, যে কারণে আমি হিট করেছি, কিন্তু এটাও পেলাম না। তো আমরা এখানে দেখলাম যে দুইটা গেছে। এখানে আমরা 10 বসাচ্ছি, আর এটাতে আমরা 1.50 বসাইছি। এটা হচ্ছে সম্পূর্ণ একটা কাল্পনিক এন্ট্রি। আমাদের ব্যালেন্সটা এখনও 985 আছে। এই কাল্পনিক এন্ট্রিটার পিছনে কারণ হচ্ছে 1.00, এই সংখ্যাটার আগে যদি 1.89 থাকে তাহলে তার পরেরটা 10 অবধি গিয়েছে এর আগে। এখন যাবে কি যাবে না তা আমি জানি না, যায় নাই। সুতরাং আমাদের ব্যালেন্স কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, কারণ এই 40 টাকা আমরা 1.50-তে বসেছি। আমরা এখানকার অটো ক্যাশ আউটটা আবার চেঞ্জ করে ফেললাম, 3-এ দিয়ে দিলাম। এখন 2টা যেহেতু এর আগে গেছে, এবারও 2টা যাওয়ার কথা, আর এটা 2.84-এ শেষ হয়েছে, সুতরাং এটা 3 অবধি যাওয়ার কথা। এখন যাবে কিনা আমরা জানি না, গেল না। এখন 1.12, এই 1.12-র পরেও কিন্তু অনেক সময় পিঙ্ক যায়, যেটা আমি পূর্বে দেখেছি, যে কারণে আমি আবারও চেঞ্জ করতেছি, রিস্ক নিচ্ছি, কারণ আমাদের মূল ব্যালেন্সটা ঠিক আছে এখনও। এখন 1.12-তে আমরা আবারও ঠিক একই রকমভাবে সাজিয়ে হিট করলাম, দেখা যাক কি হয়, গেল না। 1.21। এখন তৃতীয়টা কি হবে? তৃতীয়টা আমরা 10 অবধি যাবে না, এই কারণে আমরা 3 অবধি দিয়ে আবারও হিট করব, কারণ পূর্বের যে 2.84 ছিল, এই 2-এর নিচে যেটা গেল তার আগে 2.84 ছিল, সুতরাং এটা 3 অবধি যাইতে পারে, এরকম একটা পরিকল্পনা নিয়ে আমি হিট করলাম। পাওয়া না পাওয়া সম্পূর্ণ অন্য বিষয়, কিন্তু লজিকগুলো যদি ঠিক থাকে তাহলে উইন হওয়ার সম্ভাবনাটা ম্যাক্সিমাম থাকে আর কি। দেখো এটা চলে গেছে 3.03 আর কি। তো বিষয়টা হচ্ছে এই। তো আমরা আবারও খেলাটা একটু দেখব। তো এখানে আমরা নিচের 7 উপরে 1.5 বসিয়ে নিয়েছি। এটার পিছনে মূল কারণ হচ্ছে যে যেহেতু দুইটা করে পিঙ্ক গিয়েছিল পূর্বে, আর যেটা রানিং আছে সেটাও পিঙ্ক গেছে, তো এরপরেরটাও পিঙ্ক যাওয়ার প্রবাবিলিটি আছে বিধাই আমি এখানে 7 বসাইছি আর উপরে 3 বসাইলাম। এখন এটা যাবে কিনা জানি না, যাওয়ার সম্ভাবনা মানে নাও যাইতে পারে। তারপর আমরা ট্রাই করছি যে যদি যায় 7 অবধি, যদি যায় তাহলে তো গেল, 10 অবধি গেলে আর কি 7 পাবো, যে কারণে আর কি হিট করলাম। আর উপরেরটা 3-এ হিট করলাম 20 টাকা, যে 3 অবধি গেলে পরে নিচের 20 টাকা যদি নাও পাই তাহলে কোনো সমস্যা নেই। তো দেখা যাক কত দূর এটা যায়। আমাদের উদ্দেশ্য যেটা ছিল প্রাথমিক সেটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, 3 পার হয়েছে। এখন এটা কত দূর যাবে, এটা গেল না,
না গেলে কিছু যায় আসে না। তো এর পরেরটা আমরা একই রকমভাবেই হিট করার চেষ্টা করব, যেহেতু পিঙ্ক এর আগে একটা 3 গেছিলো, এবার একটা 4 গেল। দেখি আবারও চেষ্টা করে বা ট্রাই করে এইসব প্রবাবিলিটিগুলো বা এইসব লজিকগুলো মেনটেন করে যদি আমরা জায়গা মতো হিট করতে পারি তাহলে কিন্তু প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে একটা 2-এর নিচে চলে গেল, এটা কিন্তু এই খেলাটার মোড়টাকে ঘুরিয়েছে এবং এখানে ওরা একটা ছোট্ট করে একটা চালাকি করতে পারে। আমি হিট করছি আবার একই রকমভাবে। হয় কি অনেক সময় এইরকম 2-এর নিচে শেষ হওয়ার পরে আবারও ঠিক 10 একটা চলে যায়, পূর্বের লজিকের সাথে মিল না রেখে আর কি কাজটা করে, কিন্তু 2-একটা পরে আর কি 10-এর উপরে যায়। এই লজিকে আমি দেখো বারবারই হিট করে যাচ্ছি। আমাদের ব্যালেন্স কিন্তু 945-এ নেমে গেছে, দেখতে পাচ্ছ। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আমি জানি, কিন্তু তারপরেও আমি ওই লজিকটাকে ধরে রাখছি এখনও, যে যদি যায়, সম্ভাবনা থাকে অনেক সময় যাওয়ার। তো এটা যদি 3 অবধি চলে যায়, আমাদের পূর্বের যে লসটা ছিল সেটা কাভার হয়ে গেল। এখন আমরা জাস্ট অপেক্ষা করব 7 অবধি যদি যায়। তো এটাও দেখো গেল না, 6.77, কতটা ব্যাড লাক। তো এখন আমাদের স্টেকটা অবশ্যই চেঞ্জ করতে হবে, 6-এর নিচে নিয়ে আসতে হবে। যেহেতু 6 মানে 7-এর উপরে যায়নি, আমরা আবার অ্যাজ ইউজুয়াল হিট করে দিলাম। এখন এটা পাস দিলাম এই কারণে যেহেতু এর আগে একটা 6.77 গেছে, এর পরেরটা 10 যাওয়ার সম্ভাবনা আছে, 10 যাওয়ার প্রবাবিলিটি আছে, যে কারণেই কিন্তু আমি এটাকে পাসে বসিয়েছি, যে না অর্ধেক নেব, পুরোটা নেওয়ার দরকার নেই। আর উপরেরটা তো 3-এ বসানোই আছে, যদি নিচেরটা 5-এ যায় তাহলে উপরটা 3 অবধি তো যাবেই, সুতরাং এটা 3-এ বসানোই ভালো, ওটা আমরা কেন দেড়ে বসাবো। তো এটা পেয়ে গেছি, দেখতে পেলে যে এটা আমরা সুন্দরভাবে পেয়ে গেছি, এবং এটা কিন্তু আবারও ঠিক একই রকমভাবে পিঙ্ক যাচ্ছে। তো এখানে যে চালাকিটা করলো, পরপর 2টা পিঙ্ক দিল না, মাঝখানে কিছুটা গ্যাপ নিয়ে, অর্থাৎ একটা ভালো একটা গ্যাপ নিয়ে আবারও পিঙ্ক দিল। এই চালাকিগুলো ওরা করে, যে দেখতে পাচ্ছ এখানে মাঝখানে একটা গ্যাপ নিয়েছে। তো যাই হোক, আমরা আবারও অপেক্ষা করব ভালো এন্ট্রির জন্য। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা পিঙ্ক চলে গেছে, যে কারণে আমরা কিন্তু নিচে 10 সাজিয়ে রাখছি এবং 2 সাজিয়ে রাখছি, দেখতে পাচ্ছ। এটার মূল কারণ হচ্ছে এর পরেরটা পিঙ্ক যাওয়ার সম্ভাবনা আছে। কেন যাওয়ার সম্ভাবনা আছে সেটা আমরা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা যে এন্ট্রিটা নিয়েছি সেটা নেওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে, আমি লজিকটা বোঝার চেষ্টা করো। লজিকটা হচ্ছে যে আমরা যে চার্টটা এখানে দেখতে পাচ্ছি, এই রাউন্ড হিস্ট্রির চার্টের মধ্যে এইগুলো খুব কুইক সিদ্ধান্ত নিতে হয় এবং চোখটাকে খুব সুন্দরভাবে নিরিখ করে রাখতে হয় আর কি। আদারওয়াইজ তুমি এগুলো খুঁজে পাবে না যে কোথায় কোন ঘটনাটা ঘটতেছে। আমরা যে লজিকে পূর্বে দুইটা করে গেছিল, সেই লজিকে কিন্তু এখানে হিট করেছিলাম এবং 5 অবধি আমরা নিয়ে ছেড়ে দিয়েছি, কারণ এইটার পরে কিন্তু আর এইখানে আরেকটা যায় নাই, একটা গ্যাপ দিছে। তো যখনই এই 4.91 গেছে, মানে আমাদের একটা মিস হয়ে গেছে, তখন আমাদের পরবর্তীতে আমরা হিট করতেছিলাম বারবার যে যাবে একটা করে যাবে 10 অবধি, কিন্তু এখানে ফেল করছি, এখানে ফেল করছি, লাস্টে এখানে এসে যখন আমরা 5 মারছি, 5-এ বসায় মারছি, তখন এটা 290 পর্যন্ত গেছে। তো এর পরেরটা কিন্তু আমরা 10 হিট করেছি। এটার মূল কারণ হচ্ছে কেন 10 হিট করেছিলাম সেটা হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করতেছি।
এটা আমরা মুছিয়ে দেই। এই লজিকগুলো হচ্ছে এইরকম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টটা দেখো, ঠিক এরকম একটা রেজাল্ট কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। দেখো, বোঝার চেষ্টা করো, এখানে একটা পিঙ্ক গেছে, 2 গেছে, তারপরে 2-এর নিচে, তারপরে আবার একটা পিঙ্ক, তারপরে আবার একটা পিঙ্ক। তো দেখো এখানে একটা পিঙ্ক গেছে, এখানে একটা 2-এর উপরে গেছে, এখানে 2-এর নিচে গেছে, এখানে একটা 2-এর উপরে গেছে, এখানে একটা পিঙ্ক গেছে। তো যেহেতু এইটা এভাবে গেল, সুতরাং আমরা এইটার পরে একটা 10 যাইতে পারে, কারণ এইটার পরে একটা 10 গেছে। আমরা এই কারণে দ্বিতীয়টা ট্রাই করছি এবং সেটা মিলে গেছে আমাদের। এইভাবে লজিক মিলিয়ে আমরা এন্ট্রিগুলো নিয়েছি।
তো বন্ধুরা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই টাকাটাকে 1500 করা আর কি। বারবারই আমরা উপরে উঠে নিচে নামি, কিন্তু 1500 করতে পারতেছি না। সুতরাং আমাদেরকে 1500 করতে হবে, যে কারণে আমরা একটা স্ট্র্যাটেজি এখানে ফলো করব। সেটা হচ্ছে, এখানে আমি 1.5-এ যে বাকি 1285 টাকা আমরা এই 1.5-এ হিট করব একটা নির্দিষ্ট জায়গায়, যেখানে আমরা মানে মোটামুটি 90% শিওর থাকবো। সেটা এখন আমরা হিট করলাম। এটার হিট করার পিছনে কারণ হচ্ছে, পূর্বের যেহেতু 1.30 আছে, এটা 2-এর উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, সে কারণে আমরা 1.5-এ 85 টাকা হিট করেছি এবং এখানে আমরা 127 টাকা পেয়েছি। এখন নিচে দেখো আমরা 2 বসিয়ে রেখেছি। এই 2-এর আমরা এই যে বাড়তি যে 27 টাকা, এই বাড়তি 27 টাকা আমরা 2-এ হিট করব। একটা ভালো প্রবাবিলিটি থাকবে যেখানে 2 পার হওয়ার, ঠিক সেইখানে। এটা আসলে অনেকটা প্রবাবিলিটি বের করার মতো আর কি, যে কোথায় কী রকম যেতে পারে। এটা আমরা হিট করেছি কারণ এটা এর পূর্বে 5.99 গিয়েছে, যেহেতু 5.5-এর উপরে গেছে, সুতরাং এটা 2 অবধি যাবে, এটা একটা আমরা আশা করি। কিন্তু এই 27 টাকা আমরা হিট করেছি, দেখা যাক এটা কত দূর অবধি যায়। মূলত এভাবে আমাদের ব্যালেন্সটাকে টোটালি 1500 করতে হবে। এখানে আমরা 54 টাকা পেয়েছি। এখন এই 54 টাকা আমরা আবারও ঠিক এইখানে 1.5-এ আগে 54 টাকা লিখলাম। এই 54 টাকা লেখার পরে এইখানে 1.5-এ আমরা এই 54 টাকা হিট করব, অর্থাৎ 54 টাকা স্টেক করব। এখন এর পূর্বে ছিল 5, তারপরে হলো 7। এখন আমরা জাস্ট অপেক্ষা করব যে ভালো একটা পজিশন কোথায় আসে। সেই ভালো পজিশনে আমরা আবারও 1.5 নিয়ে নেব, কারণ 1.5টা নেওয়াটা একটু সহজ বেশি, মোটামুটি বোঝাই যায়। আবারও ঠিক একই রকমভাবে 1.30 পেয়েছি। এখন এই 1.30 যেহেতু পেয়েছি, আমরা একটা অপেক্ষা করব, আমরা এটাকে হিট করে দেব। যেহেতু পূর্বে 1.30-র পরে 5 গিয়েছিল, সুতরাং এটা অন্তত 1.5 পার হবে, এটা একটা প্রত্যাশা আর কি। সব প্রবাবিলিটি একই রকমভাবে ফল দেবে তা না, তবে লজিক। এখন আমাদের এখানে ব্যালেন্স হয়ে গেছে 81, মানে 1381। এখন আমরা এই 81 টাকাকে সেট করব 1.5-এ। এটা হচ্ছে এই ধরনের স্ট্র্যাটেজিগুলো হচ্ছে আমরা অল্প অল্প করে কিভাবে এগুচ্ছি দেখো। 1381 হয়েছে, এখন আমরা এই 1.5-এ এই 1381 কিন্তু হিট করব। আমরা জাস্ট ক্যাশ আউট বাটনটা বন্ধ করে রাখলাম, যাতে ডিটেক্ট করতে না পারে যে আমি কোথায় বসিয়েছি, আমাদের টার্গেট কত, না হলে এটা খেয়ে দিতে পারে। কারণ ব্যালেন্স যেহেতু আমরা উঠাইতে পারতেছি না উপরের দিকে, সুতরাং আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। এটা ছিল 1.57, যে কারণে পরেরটা আমরা হিট করলাম না, কারণ 1.57 একেবারে নিচের দিকে, 5-এর উপরে সামান্য। এই ধরনের নাম্বারগুলো একটু রিস্কি নাম্বার থাকে, যে কারণে আমি হিট করিনি। এটা গেছে 2.05, আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও। আমরা ফলো করতেছি যে আসলে ঘটনাটা কি ঘটে, এটা কততে শেষ হয়। এটাও 2 পার হয়ে গেছে, পরপর 2টা 2 পার হলো। এটা গেছে 1.57, এর আগে গিয়েছিল কিন্তু 1.5, সরি, এটা গেছে 1.56, এর আগেরটা ছিল 1.57। এখানে দেখতে পাচ্ছি যে 57-এর পরে 2টা দিছে, এখন 56। এটা আমরা কিন্তু হিট করিনি, কারণ হঠাৎ করে 2টা কিন্তু যাইতে পারে। এই যে একটা গেল। এখন এখানে আমাদের যে 81 বসানো আছে 1.5-এ, এটা হিট করার সময় চলে আসছে। আমরা এটাকে সুইচটা অন করে হিট করে দিলাম। মূলত এই 2-এর নিচে শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম, যে 2টা শেষ হলে পরে একটা 1.5-এ হিট করব, এবং এটা পেয়ে গেছি আমরা। এখানে 121 টাকা পেয়েছি, অর্থাৎ আমাদের ব্যালেন্স কিন্তু এখন 1422 টাকা। এই 22 টাকা আমরা আবার 2-এ হিট করব, অর্থাৎ নিচে যে 2 সেট করা আছে, এখানে আমরা 22 টাকা হিট করব পরবর্তীতে। এইভাবে কিন্তু দেখো ব্যালেন্সটাকে আমরা উপরে নিয়ে আসলাম, মানে একবারে 2টা হিট না করে একটা একটা করে আমরা জাস্ট আমরা এটাকে
নিয়ে আসবো হচ্ছে 1500-তে, মানে 1500-র কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব। কতদূর পারবো তা জানি না। আমরা 22 টাকা কিন্তু 2-এ হিট করেছি। মূলত আমরা যখন খেলছিলাম তখন টাইম ছিল হচ্ছে দুপুর 1:23। যদিও আমরা আরও আগেই বসেছিলাম। দেখো এখানে আমরা 44 টাকা পেয়ে গেছি। এখন আমাদের ব্যালেন্স হচ্ছে 1444। এখন ওই 44 টাকা আবার আমরা 1.5-এ সেট করব। এখন যে কোনো সময় যে কোনো একটা মিস হতে পারে, এবং মিস হলে পরবর্তীতে কিন্তু একটু রিস্ক নিতে হয়, এটা মাথায় রাখতে হবে। এটাও দেখো পিঙ্ক চলে গেছে, 2টা পিঙ্ক পর পর গেল, অর্থাৎ 2টো করে পিঙ্ক আবারও দেওয়া শুরু করছে। এটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়, এটা মাথায় রাখতে হবে যে কখন কিভাবে অ্যালগোরিদমের সংখ্যাগুলো ক্রিয়েট করতেছে বা জেনারেট করতেছে, যে অটো জেনারেট নাম্বারগুলো কিভাবে জেনারেট হচ্ছে, এটা কিন্তু খুব তীক্ষ্ণ নজর দিয়ে দেখে রাখতে হবে, নতুবা কিন্তু সম্ভব না উইন হওয়া। এটা অনেক দূর যাচ্ছে। তো এটা 415 পর্যন্ত গেছে। এখন এখানে আমাদের হিট করলে আমাদের মিস হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। তারপরেও রিস্ক নিলাম 2টার পরে। এটা আসলে কোনো লজিক ছাড়াই হিট করছি, এটা মিস হয়ে যেতে পারে আর কি, সম্ভাবনা বেশি মিস হয়ে যাওয়ার। যেটা হবে সেটাও কিন্তু একটা শেখার বিষয় আছে, যেটাও মিস হলো 1.5-এ। এটা 1.5 পার হয়ে গেছে, ভাগ্যি ভালো। আমাদের ব্যালেন্স কিন্তু 66, অর্থাৎ 1466 টাকা আমাদের ব্যালেন্স। এখন এই 66 টাকার কে আমরা ভাগ করব হচ্ছে 40 টাকা আর 26 টাকা। 40 টাকা দেব হচ্ছে হাফে, আর 26 টাকা দেব ফুলে। যদিও এরকম একটা প্ল্যান করে রাখছি, কিন্তু আমরা ব্যালেন্সে কিন্তু অন্য অ্যামাউন্ট বসিয়ে রেখেছি, দেখতে পাচ্ছি। একটাই 66, একটাই 22। এটা ইচ্ছা করে বসাইছি, এগুলো মাঝে মধ্যে করতে হয়। এখানে এখন 26 বসাবো, আর এখানে এখন 40 বসাবো, কারণ মাঝে মাঝেই ওরা এক একটা অ্যাকাউন্টকে কোন টার্গেটে তারা খেলছে, কি ধরনের অ্যামাউন্ট বসিয়েছে, এটা কিন্তু ফলো করে। এটা সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু এটা ফলো, মানে এটা ওরা জেনে যায়। তো আবারও কিন্তু একটা পিঙ্ক গেছে, মানে 2টা পিঙ্ক, মাঝখানে একটা 2, তারপর আবার একটা পিঙ্ক গেল। এগুলো যেভাবেই যাক না কেন, পিঙ্ক ধরতে হলে পরে একটা সুন্দর একটা প্যাটার্ন দরকার আছে, যে প্যাটার্নগুলো খুব দেরিতে দেরিতে তৈরি হয়। এটা আমরা হিট করে দিছি, কারণ যাইতে পারে এরকম একটা প্রবাবিলিটি আছে, এই কারণে হিট করছি। এখন যাবে কিনা জানি না, গেল না। সুতরাং আমাদেরকে এখন এখানে একটু সাবধান হতে হবে, কারণ পরপর 3টা পিঙ্ক দিছে, মানে পরপর 3টা বলতে খুব কাছাকাছি নাম্বারগুলো আর কি পিঙ্ক দিছে। আমরা কিন্তু আবারও একটা হিট করছি, 1.13 পরে কিন্তু একটা হিট করছি। দেখি এখান থেকে কিছু আসে কিনা। দেখো এটা কিন্তু 1.99-এ শেষ হয়েছে, তার মানে এর পরেরটা যেতে পারে 3 অবধি, এই আশা করে হিট করলাম। দেখি কি হয়। যদি এটা 2-এর নিচে শেষ হয়ে যায় তাহলে সাবধান হয়ে যেতে হবে। আমাদের ব্যালেন্স কিন্তু আবারও 1340-এ নেমে গেছে। এটা 1.21-এ শেষ হয়েছে। এখন আরেকটা যদি 2-এর নিচে যায়, দেন আমরা একটা চান্স নেব। আমরা রেডি করে রাখলাম 10, এবং এটা কেন চান্স নেব সেটা আমি পুরোটা ব্যাখ্যাটা দিয়ে দেব, জাস্ট আগে দেখতে হবে। এটা চলে গেছে। এখন আমরা 20 টাকা 10-এ এবং 40 টাকা 1.5-এ হিট করব। দেখা যাক কি হয়। কেন হিট করতেছি সেটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি এখনই। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এখানে রাউন্ড হিস্ট্রির যে চার্ট, এই চার্টে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এখানে 3টা 2-এর নিচে এবং এখানে একটা, অর্থাৎ 4টা 2-এর নিচে যাওয়ার পরে একটা পিঙ্ক দিয়েছিল। এখানেও ঠিক একই রকমভাবে 4টা 2-এর নিচে এবং এরপর একটা পিঙ্ক
হতে পারে, এটা একটা প্রবাবিলিটি বা এটা একটা সম্ভাবনা। এই সম্ভাবনাটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পরবর্তী যে আমরা সাজিয়েছি 20 টাকা 10-এ এবং 40 টাকা 1.5-এ, এই সম্ভাবনাকে কেন্দ্র করেই সাজিয়েছি। আরও একটা বিষয়, এখানে আমরা যে ব্যাকআপটা রেখেছি, ব্যাকআপটা হচ্ছে এখানে 1.50 যেটা আর কি, এটার 40 টাকা যদি এটা 1.5-এ পার হয় তাহলে আমার নিচে যে 20 টাকা এটা কিন্তু আর লস হবে না। আমাদের ব্যালেন্স যেটা আছে 1340, এটা কিন্তু আমরা উপরে উঠাইতে পারতেছি না, সুতরাং এখানে আমরা একটা রিস্ক নিতে হবে এবং সেই রিস্কটা আমরা চান্সটা পেয়েছি। এখানে যে চান্সটা পেয়ে গেছি, সেই চান্সে আমরা রিস্কটা নিলে পরে রিস্কটা যদি গেইন হয় তাহলে আমাদের যে টার্গেট, সেই টার্গেটটা আমাদের পূরণ হয়ে যাবে। সুতরাং এইখানে এই 40 1.5-এ এটা যে 1.5 পার হবে কিনা এটার একটা লজিক আছে এখানে, সেটা হচ্ছে 1.13 1.99, এই দুটো পয়েন্ট হচ্ছে একটা শুরু একটা শেষ, মানে মোটামুটি 13 এবং 19 হচ্ছে 13 এবং 99 হচ্ছে একটা শেষ পয়েন্ট, আর 13 হচ্ছে নিচের দিকে একেবারে শুরুতে, যেটা আর কি 2-এর নিচে শেষ হয়েছে। তারপরে কিন্তু একটা 2-এর নিচে শেষ হয়েছে, সেটা হচ্ছে 1.21। তো এখানে ছোট, এটা বড়, এটা ছোট, এটা বড় হওয়ার কথা ছিল, অর্থাৎ এটা 2-এর উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা 2-এর উপরে যায় না, এটা 1.03। এটা কিন্তু সুন্দর একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা কিন্তু মাঝে মাঝেই ঘটে, অর্থাৎ আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যদি এরকম হয় ছোট 1.13, বড় 1.99, আবারও ছোট 1.21, এটা লজিক অনুযায়ী পরেরটা বড় যাওয়ার কথা, কারণ ছোট বড় এরকম কিন্তু হয়। কিন্তু সেটা না হয়ে যদি এরকম হয় যে 1.03, অর্থাৎ ছোট বড় ছোট ছোট, এরকম যদি হয় তাহলে তারপরেরটা একটা 2 পার হয়, এটা একটা লজিক, যে কারণে আমরা 1.5-এ এটা বসিয়েছি। অনেক সময় এই ধরনের প্যাটার্নগুলো নাও মিলতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা মেলে, যেমন ছোট বড় ছোট বড় ছোট, অথবা বড় ছোট বড় ছোট বড়, এরকমও কিন্তু করে অনেক সময়। যাই হোক, আমরা দেখি এখন আমাদের এই যেটা আমরা হিট করেছি সেটা কতদূর অবধি পৌঁছায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের যে টার্গেটটা আমরা নিয়েছিলাম সেটা আমাদের ফুলফিল হয়ে গেছে, অর্থাৎ আমরা আমাদের 1500 ব্যালেন্সটা পার করে ফেলেছি। সুতরাং এখন আমরা এটাকে উইথড্র দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমরা 1540 টাকা উইথড্র দিয়ে দিয়েছি, এখানে 26/6/2024। তো পাশে যে টাইমটা দেখতে পাচ্ছ, এই টাইমটা আসলে আমাদের ঘড়ির টাইম না, এটা ওদের সার্ভারের টাইম, সুতরাং এটার সাথে অ্যাডজাস্ট করা না। তো উইথড্র ওয়েটিং ফর প্রসেসিং এখানে লেখা আছে, তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটা যখন কমপ্লিট হবে তখন নিচে লেখা উঠবে পেমেন্ট সাকসেসফুলি মেড। তো আমরা এই 1540 টাকা উইথড্র দিয়ে দিয়েছি। এখন এটা যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যালেন্সে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এরকমই থাকবে, ওয়েটিং ফর প্রসেসিং। তো বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমাদের পেমেন্টটা মেড সাকসেসফুলি, মানে আমাদের পেমেন্টটা আমরা পেয়ে গেছি, সুতরাং আমাদের এখানে পেমেন্ট সাকসেসফুলি মেড এই কথাটা লেখা উঠছে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর আশা করি আপনারা এই প্যাটার্নগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি। আসলে এক এক দিন এক এক রকম প্যাটার্ন তৈরি হয় এবং এগুলো সবই খুব কুইক কাজ করে এবং খুব কুইক দেখে কাজ করতে হয়, নতুবা এই প্যাটার্নগুলো না ধরতে পারলে এন্ট্রিগুলো ঠিকঠাক মতো নেওয়া যায় না। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।